হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বৈদিক। সো ফার্স্ট অফ অল, আমি জগদীশ এবং বর্তমানে আমি আইআইটি খড়গপুর থেকে বিটেক এবং এমটেক করছি মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে। আর আমরা অলরেডি আমাদের কাজ শুরু করেছিলাম, লাইক ওয়ার্ক ফর এনার্জি তো করা হয়নি, বাকি নিউটন লস অফ মোশন, ফ্রিকশন, ঠিক আছে, এই ধরনের বাকি বেসিক কোর্স আমরা করেছি আমাদের চ্যানেলে। সো আমার মেইন উদ্যোগ থাকবে যাতে বাংলা ভাষায় কম্পিটিটিভ এক্সামের জন্য একটা এমন একটা কন্টেন্ট যেটাতে রিলাই করা যেতে পারে, ভরসা করা যেতে পারে, ঠিক আছে। লিস্ট যেমন আমরা আমাদের মেন টার্গেট থাকবে যেই মেন, ওয়েব জি, নিট, যেই অ্যাডভান্স ওরিয়েন্টেড, ঠিক আছে। সো যেই অ্যাডভান্সের জন্য অবশ্যই থিওরি তো ঠিক আছে, বাট কোয়েশ্চেন ডিফারেন্ট করতে হবে, সেপারেট করতে হবে। তার জন্য আমি আলাদা একটা সিরিজ বানাবো, কোয়েশ্চেন সিরিজ। অ্যান্ড জিলেট জেন পাসের জন্য তো খুবই, মানে একদম চোখ কান বুঝে রিলাই করা যেতে পারে, ঠিক আছে। এন্ড যেই মেন ওয়েব ইউনিটের জন্য আমার মনে হয় সাফিসিয়েন্ট। জাস্ট তোমাদেরকে পিওয়াই কিউ করতে হবে, থিওরির পার্ট বা কিছু বেসিক জিনিস আমার উপর নির্ভর করতে পারে, ঠিক আছে। সো আমরা অনেকদিন অপেক্ষার পর অবশেষে ওয়ার্ক ফর এনার্জি এই কোর্সটা এনেছি। আর এটাতে সবই থাকবে বেসিক টু যেই মেন প্লাস প্লাস লেভেল। নিট তো প্লাস লেভেল হবেই, বাট যেই মেন প্লাস প্লাস লেভেল উইল ডিসকাস সাম কোয়েশ্চেন্স, রাইট। সো আর মেন যে জিনিসটা হলো যে আমরা বাংলা আর ইংরেজিতে মিক্স করে কন্টেন্টটা বানাচ্ছি, তার জন্য এটা আমরা বেঙ্গলিশ নামকরণ করেছি, ঠিক আছে। সো আমাদের চ্যানেল হচ্ছে বৈদিক। তোমরা যারা আমাদের চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। তোমাদের কোনো পয়েন্টে যদি বুঝতে অসুবিধা হয় তোমরা আমাদের এখানে কমেন্ট সেকশনে বলো, বা কোনো বইয়ের যদি সলিউশন দরকার হয় আমাকে বলো, আমি আলাদা ভিডিও বানিয়ে ওয়েবসাইটে দিয়ে দেবো, বা আমাদের এই চ্যানেলে এর নিচের ভিডিওতে আপলোড করে দেবো, ঠিক আছে। সো চলো যাওয়া যাক আমাদের নতুন কোর্স ওয়ার্ক ফর এনার্জি, ঠিক আছে। সো এইখানে কি কি ডিসকাস করা হবে সেটা আমি জাস্ট একটু ব্রিফলি বলে দিচ্ছি। আমাদের প্রথম লেকচারে কি করব না, ফাউন্ডেশন বেসিক ফাউন্ডেশন অন ওয়ার্ক পাওয়ার এনার্জি, রাইট। সো বেসিক ফাউন্ডেশন আমরা আজকের লেকচারে কমপ্লিট করে নেব। অ্যান্ড মোস্ট অফ দ্য বোর্ডস এর কোয়েশ্চেন নেই, বেসিক ফাউন্ডেশনে যা শিখবো সেগুলো দিয়ে হয়ে যেতে পারে, ঠিক আছে। অ্যান্ড নেক্সট আমরা কি করব না, ওয়ার্ক বাই ডিফারেন্ট ফোর্সেস, ওয়ার্ক বাই ডিফারেন্ট ফোর্সেস, ঠিক আছে। অ্যান্ড কনজারভেটিভ, নন কনজারভেটিভ ফোর্স, কনজারভেটিভ অ্যান্ড নন কনজারভেটিভ ফোর্সেস, রাইট। অ্যান্ড ওয়ার্ক এনার্জি থিওরেম, ঠিক আছে। এখানে অনেক ট্রিক্স বলা হবে কোয়েশ্চেন সলভিং এর জন্য, কারণ বর্তমানে তোমাদের সেমিস্টার ওয়ানে যারা পড়ছো বোর্ডের জন্য, তাদের জন্য তো ইম্পর্টেন্টই, ঠিক আছে, এই ট্রিক্স গুলো। কারণ তোমাদের কোয়েশ্চেন এমসিকিউ আসতে চলেছে, ঠিক আছে। বাট আমি সবসময় কোয়েশ্চেন অ্যান্সার ল্যাবরেটলি বুঝিয়ে বুঝিয়ে করাবো, সেদিকে কোনো সন্দেহ নেই। অ্যান্ড সো অন এইভাবে চলতে থাকবে টপিকটা, ঠিক আছে। সো ফার্স্ট আমরা আজকের টপিকে বেসিক ফাউন্ডেশন অফ ওয়ার্ক ফর এনার্জি এই সমস্ত জিনিস সম্বন্ধে পড়বো, ঠিক আছে। সো লেটস স্টার্ট। ওয়ার্ক, অ্যাকচুয়ালি আমরা ওয়ার্ক বলতে কি বুঝি সেই জিনিসটা আমি প্রথমে একটু বলে দিই। যে সাপোজ সাপোজ কোনো ব্যক্তি ব্যাগ নিয়ে অফিসে ছুটছেন, ঠিক আছে। সো অফিসে ছুটছে, মানে এই ব্যাগটার আর এই দিকে ডিসপ্লেসমেন্ট হবে, রাইট। আমরা ব্যাগটাকে নিয়ে এইভাবে সামনের দিকে যাচ্ছি, ওকে। এটা একটা কেস। সো তোমরা বলবে ইয়েস, ওয়ার্ক ইজ ডান, ওয়ার্ক ইজ ডান, রাইট। সাধারণ মানুষের চোখে ওয়ার্ক ইজ ডান, কাজ করা হয়েছে। অ্যান্ড সাপোজ এই ব্যক্তিটা, ঠিক আছে, এই ব্যক্তিটা, সরি ব্যক্তি নয়, মহিলা, এই ভদ্র মহিলা এখানে যে বক্স আছে এই বক্সটাকে, বা খুব ভারী একটা বক্সকে ঠেলার চেষ্টা করছে, বাট ঠেলা হচ্ছে না। মানে এই বক্সের কোন রকম ডিসপ্লেসমেন্ট হচ্ছে না। ডিসপ্লেসমেন্ট মানে কি আমি একটু বলে রাখি। সো ওয়ার্ক মানে কার্য, ঠিক আছে। তোমরা একটু প্রবলেম হতে পারে তাই বলে দিচ্ছি। সো পাওয়ার মানে ক্ষমতা, এনার্জি মানে শক্তি। সো কার্য, ক্ষমতা, শক্তি চ্যাপ্টার, ঠিক আছে। আর এটা আমি কি বলছি, এস আমি জেনারেলি ডিনোট করব ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট, রাইট। সো এটা একটা ভেক্টর, ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর যার একক মিটার, রাইট। সো সাপোজ এই ভদ্র মহিলা এই যে ব্লকটা বা বক্সটা ছিল এটাকে ঠেলার চেষ্টা করছে, এবার ঠেলা হচ্ছে না, ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা সাধারণ চোখের ভাষায় কি বলবো, যে ওয়ার্ক ইজ ডান, কিছু না কিছু কাজ করছি, রাইট।
কিছু না কিছু কাজ করছি সাধারণ মানুষের ভাষায়। হ্যাঁ, আমি এই ব্যাগটা নিয়ে গেলাম, তুমি বলছো কাজ না, এটা কি করে হতে পারে? আমরা কিছু না কিছু কাজ করছি, আমাদের এনার্জি লস হচ্ছে, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমাদের জেনারেল নোশন। বাট ফিজিক্যাল ডেফিনেশন কি, এই ফিজিক্সের ডেফিনেশন কি? আমরা সায়েন্সের ভাষায় কি আদৌ এটাকে ওয়ার্ক ডান বলবো? ব্যাপারটা হচ্ছে যে না, নো ওয়ার্ক ডান। ঠিক আছে, এর কারণ কি? সাপোজ এখানে আমি গ্র্যাভিটেশনাল ফোর্স যদি দেখি, গ্র্যাভিটেশনাল ফোর্স লাগছে এমজি এইদিকে, অ্যান্ড এটা সরানো হচ্ছে এইদিকে। সো এর মাঝে অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, সো আমরা একটু পরে দেখবো, জাস্ট আমি একটু দুই একটা কথা বলে রাখি, ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু এমজি ডট এস, এই দুটো ফোর্সের ডট প্রোডাক্ট। সো এখান থেকে কি পাচ্ছি আমরা, এমজি আর এস এর মাঝখানে 90 ডিগ্রি। সো আমরা জানি এ ডট বি ইজ ইকুয়ালস টু এ বি কস থিটা, রাইট? এই জিনিসটা আমরা জানি। সো আমরা কি বলতে পারবো যে এখানে cos 90 ভ্যালু যেহেতু 0, সুতরাং এখানে 0 জুল ওয়ার্ক ডান। ঠিক আছে, এইগুলো আমি পরে আবার বলবো, বাকি আমি জাস্ট ফান্ডামেন্টালি বলে রাখছি। সো এখানে ওয়ার্ক ডান 0। ওকে, এখানে যদি বলি, সো এখানে ব্যক্তি ফোর্স দিচ্ছে এইভাবে, রাইট? বাট সরণ হচ্ছে না, এস তো 0। সো আমরা কি বলবো, ওয়ার্ক ডান ইজিক্যালস টু কত হবে না, ফোর্স ডট এস। সো এফ এস কস থিটা, এটাও নন জিরো, এটাও নন জিরো, বাট এস কি, এস হচ্ছে আমাদের 0। সো আলটিমেটলি ওয়ার্ক ডান কি হবে, 0 হবে। সো আমরা জেনারেলি ওয়ার্ক বলতে যেটা বুঝি, ফিজিক্সের ভাষায় কিন্তু সেটা নয়। আমরা আরো অনেক জিনিস দেখবো, এর অ্যাপ্লিকেশন দেখবো, যে কোথায় কিভাবে ওয়ার্ক ডান ক্যালকুলেশন করতে হয়। জাস্ট আমরা কি বুঝলাম যে ওয়ার্ক ডান জিনিসটা কি? ওয়ার্ক ডান জিনিসটা হচ্ছে ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের ডট প্রোডাক্ট। আমি আরো ভালো করে পরবর্তীকালে বোঝাবো, আমি জাস্ট জেনারেল নোশন আর ফিজিক্সের ডেফিনেশনটা কিরকম সেটা একটু বোঝাতে চাইছিলাম, ঠিক আছে? সাপোজ এখানে ওয়ার্কের আমি যেটা দিয়ে রেখেছি, ঠিক আছে, ওয়ার্কের যে মেন ডেফিনেশনটা কি হবে না, if a force is applied to a point and the point is displaced, then work is said to be done by the force. Ah, okay, okay, yes, right. So, yeah, okay. সেখান থেকে আমরা কি বলতে পারি, জাস্ট যে if a force is applied to a point and the point is displaced, then work is said to be done by the force. মানে যদি কোনো পয়েন্টের ফোর্স অ্যাপ্লাই হয় আর সেই পয়েন্টে যদি ডিসপ্লেসমেন্ট ঘটে, ঠিক আছে, তো তখন আমরা সেই ফোর্সের দ্বারা ওয়ার্ক ডান হয়েছে বলে বোঝা যায়। চলো ব্যাপারটা একটু ভালো করে বুঝে নি। সাপোজ এইভাবে এখানে এই ছেলেটি, হ্যাঁ ছোট ছেলে একদম, এই ছেলেটি এইদিকে ফোর্স অ্যাপ্লাই করেছে, এই যে ফোর্স অ্যাপ্লাই করছেও, ঠিক আছে, ফোর্স অ্যাপ্লাই করার ফলে সাপোজ এটা ছিল আমার পথ, এই পথে যখন ফোর্স অ্যাপ্লাই করছে, গাড়িটার ডিসপ্লেসমেন্ট এখান থেকে এখান পর্যন্ত হয়েছে, রাইট? সেখান পর্যন্ত হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই এফ এর দুটো কম্পোনেন্ট হবে। সাপোজ যদি এটাকে আমরা হরিজন্টালের সঙ্গে থিটা নিই, তো আমরা বলতে পারি এদিকে কত হবে, এফ কস থিটা, অ্যান্ড এদিকে কত হবে, এফ সাইন থিটা, রাইট? সো এই যে কম্পোনেন্টটা আছে, তোমরা দেখতে পাচ্ছ যে এফ সাইন থিটা কম্পোনেন্টটা ডিসপ্লেসমেন্ট যেদিকে হচ্ছে, এটাকে যদি আমরা ডিসপ্লেসমেন্ট ভেক্টর বলি, এফ সাইন থিটা আর এস ভেক্টর এইদের মাঝে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ওই কম্পোনেন্টটা 0 হচ্ছে। আর এফ কস থিটা এটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্টের দিকে হচ্ছে। সো আমি যদি এখন বলি ওয়ার্ক ডান বাই দিস ছোটু, সাপোজ এটি ছোটু, ওয়ার্ক ডান বাই ছোটু কত হবে না, এই ছোটুর কিন্তু সমস্ত ফোর্সের কম্পোনেন্ট ওয়ার্ক ডান করছে না, কোন কম্পোনেন্টটা ওয়ার্ক ডান করছে, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু, আমরা কি পেলাম, এফ কস থিটা এই ভেক্টরটা আর এস ভেক্টরটা। সুতরাং আমরা বলতে পারি যে এখানে অ্যাকচুয়ালি সিধে মাল্টিপ্লাই করে দিতে পারি আমরা, তাই না? কারণ এফ কস থিটা আর এস যে ভেক্টরটা আছে এদের মাঝে 0 ডিগ্রি অ্যাঙ্গেল। সো এদের মাঝে 0 ডিগ্রি অ্যাঙ্গেল হওয়ার কারণে কি হবে, সো এফ কস থিটা ইন্টু এস বলে দিতে পারি নর্মাল, ঠিক আছে? কারণ cos 0 ইন্টু 1, কারণ cos 0 ডিগ্রি এটা 1 ধরে নিয়েছি আমরা, ঠিক আছে? ওকে, সো ওয়ার্ক ডান বাই ছোটু কত হলো আমাদের, ওয়ার্ক ডান বাই ছোটু এফ এস কস থিটা। এইটার মানে হলো গিয়ে অ্যাকচুয়ালি আমরা কি লিখতে পারি, এটাকে
এফ ভেক্টর ডট এস ভেক্টর, মানে এইভাবে ছোট যে ফোর্স লাগিয়েছিল সেই ছোটর ফোর্স আর এই ডিসপ্লেসমেন্টের মাঝে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে আমরা ওয়ার্ক ডানকে কি ডিফাইন করব? ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু এফ ভেক্টর বা এস ভেক্টর। তোমাদের যদি ভেক্টর বা স্কেলারের গুণফল, মানে অ্যাকচুয়ালি ডট প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট, এদের গুণফল বা ভেক্টর সম্বন্ধে জেনারেল আইডিয়া না থেকে থাকে বা বুঝতে অসুবিধা হয়, তোমরা কমেন্ট করো, আমি এখানে ভেক্টরের উপর একটা লেকচার বানাবো, রাইট? সো ওয়ার্ক ডান বাই ছোট কি হবে না এফ ডট এস। সো ওয়ার্ক ডান এর মানে জানলাম আমরা, ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু এফ ভেক্টর ডট এস ভেক্টর, রাইট? সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ক ডান একটা স্কেলার প্রোডাক্ট। ওয়ার্ক ডান কি একটা স্কেলার, এখানে লিখে দিলাম যে ওয়ার্ক ডান কি একটা স্কেলার ভ্যালু। এর কারণ কি? কারণ দুটো ভেক্টরের গুণফলে যেটা আছে ডট প্রোডাক্ট করার ফলে সেটা স্কেলারে কনভার্ট হয়ে যায়, রাইট? আর এর একক কি? এর একক ফোর্সের একক আর ডিসপ্লেসমেন্টের এককের সঙ্গে সমান। ইউনিট যদি আমরা লিখতে যাই, ইউনিট কত হবে না, এখানে যদি আমি লিখে রেখেছি সাইডে, ওটা আমি বলে দিচ্ছি যে ফোর্সের একক নিউটন ইন্টু ওর একক মিটার। সো নিউটন ইন্টু মিটারকে আমরা কি বলি? জুল, ঠিক আছে? সিজিএস এ কি বলি? সিজিএস এ বলি আর্ক, রাইট? ওকে, ওকে। আচ্ছা, 1 জুল সমান 10⁻⁷ আর্ক। এই বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো আশা করি তোমাদের জানা আছে, রাইট? ওকে, আমি জাস্ট সাইডে লিখে রাখলাম, ঠিক আছে? আর ডাইমেনশন, ওকে, ডাইমেনশন আমরা পরের টপিকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে। সো সাপোজ এটা একটা ফোর্স, ফান্ডামেন্টালি আমরা কি পেলাম? এটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট ভেক্টর। এদের মাঝের অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে আমরা ওয়ার্ক ডানকে কি লিখতে পারবো? ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু এফ ভেক্টর ডট এস ভেক্টর, মানে এফ এর মান, ঠিক আছে, এস এর মান ইন্টু কস থিটা। এখন যদি থিটা 0 ডিগ্রি হয়, থিটা যদি 0 ডিগ্রি হয়, তখন আমরা দেখতে পাচ্ছি কি কস থিটার ভ্যালু কস 0 ডিগ্রি 1 হয়ে যাবে। সো ওয়ার্ক ডান কি হবে? ডাব্লিউ ম্যাক্সিমাম হবে, রাইট? আর যদি থিটা 180 ডিগ্রি হয়, তখন কত হবে? ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু মিনিমাম হবে। এর কারণ কি? এটা তখন এফ এস হচ্ছিল, এটা মাইনাস এফ এস হয়ে যাবে, কারণ কস 180 ডিগ্রির মান কত? -1, রাইট? ওকে। সো আমরা কি দেখতে পেলাম যে ওয়ার্ক ডান কে এভাবে লেখা যেতে পারে এফ এস কস থিটা। আমরা এটাকে দুটো ভাবে কল্পনা করতে পারি, এফ কস থিটা ইন্টু এস, or we can write it as a f into s cos theta. Clear? সো আমরা এটাকে এভাবেও ডিফাইন করতে পারি। এই ওরিয়েন্টেড বেশ কিছু কোয়েশ্চেন্স করবো আমরা, বাট স্টিল এই জিনিসটার মানেটা কি, এটা আমি কেন লিখলাম? এটার মানে হলো গিয়ে, সাপোজ আমি যদি এরকম করি না, এটা সাপোজ ফোর্স ছিল অ্যান্ড এটা এস, আমি কি করতে পারি? এস এর ডিরেকশনে কম্পোনেন্ট নিতে পারি। আচ্ছা, যদি ফোর্স কে বলি, সাপোজ এটা কত হবে না, এটা হবে এফ কস থিটা, অ্যান্ড এফটাকে যদি আমি ভেক্টরের কম্পোনেন্টে ভেঙে দিচ্ছি, জাস্ট এফ সাইন থিটা বলি, তো তখন তোমরা দেখবে এটা তো আর থাকছে না, কম্পোনেন্টটা ভেঙে নিয়েছি। এই এফ কস থিটা এস এর দিকে আছে, তো ওয়ার্ক ডান কত হবে? এখান থেকে ওয়ার্ক ডান আমরা বলতে পারি এফ কস থিটা ইন্টু এস ইন্টু কস 0 ডিগ্রি, এটা তো 1 হয়ে যাচ্ছে, কিন্তু এফ সাইন থিটা কোনো রকম ওয়ার্ক ডান করছে না। এর কারণ কি? ওয়ার্ক ইজ ইকুয়ালস টু, যদি আমরা এই কম্পোনেন্টটা করি, পারপেন্ডিকুলার কম্পোনেন্ট করি, এটা প্যারালাল কম্পোনেন্ট করি, ঠিক আছে? পারপেন্ডিকুলার কম্পোনেন্ট কোনটা হচ্ছে না, এফ সাইন থিটা এর সঙ্গে এস, ঠিক আছে, আর কস 90 ডিগ্রি, কারণ এটা 90 ডিগ্রি হয়ে গেছে। সো এই কস 90 ডিগ্রি 0, মানে এটা 0 আসবে। সো ওয়ার্ক ডান এটা হচ্ছে। সো আইদার আমরা এফ কি এস এর দিকে কম্পোনেন্ট নেব, অথবা এসটা এস এর কম্পোনেন্টটা এফ এর দিকে নেব, রাইট? ক্রিস্টাল ক্লিয়ার? এইভাবে আমরা সলভ করবো কোশ্চেন গুলো। আচ্ছা, যদি আমরা মাত্রা সম্বন্ধে ধারণা দিই, ডাইমেনশন, ডাইমেনশন অফ ওয়ার্ক কি হবে না, ডাইমেনশন অফ ফোর্স ইন্টু ডাইমেনশন অফ লেন্থ, ডাইমেনশন অফ লেন্থ। সো এম এল টি টু দি পাওয়ার -2, ঠিক আছে, ইন্টু এল। সো জাস্ট এটাকে আমরা এল স্কোয়ার বলে দিতে পারি, রাইট? সো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে আমার ওয়ার্ক ডানের মাত্রা, ঠিক আছে? এককগুলো কি কি বললাম? ইউনিট জুল, ঠিক আছে? 1 জুল ইজ ইকুয়ালস টু 10⁻⁷ আর্ক, রাইট? এইভাবে আমরা ইউনিট জুল বা ওয়ার্ক ডানটা কি অ্যাকচুয়ালি ডিফাইন করলাম। ডিফাইন করার পর
আমরা তাদের ইউনিট অ্যান্ড ডাইমেনশন সম্বন্ধে একটু ডিসকাস করলাম, ঠিক আছে। সাপোজ একটা এক্সাম্পল আমরা করবো, হ্যাঁ। সো এখানে কি বলে দেওয়া আছে যে সাপোজ এটা 10 ডিগ্রি, আর এই ব্লকটার ডিসপ্লেসমেন্ট হচ্ছে কত না, এইদিকে ডিসপ্লেসমেন্ট ঘটেছে কত, 10 মিটার দেওয়া আছে। সো এস ইজ ইকুয়ালস টু 10 মিটার, রাইট। সো আমরা কি করব, এই 10 নিউটন, ঠিক আছে, ফোর্স দেওয়া আছে, সিধে সাথে আমরা কি করতে পারি, ওকে, ওয়ার্ক ডান বাই 10 নিউটন কত হবে না, ওয়ার্ক ডান বাই 10 নিউটন ইজ ইকুয়ালস টু এফ ডট এস ভেক্টর করে দিতে পারি। সো এফ এখানে 10 নিউটন, ঠিক আছে, ইন্টু এস, এস হচ্ছে 10 ইন্টু কস থিটা, ঠিক আছে। সো 10 × 10 100 কস 37, তোমরা জানো 37 এর অ্যাঙ্গেলটা কিরকম হয়, রাইট। সো এটা যদি 37 হয়, এটা যদি 37 হয়, এটা যদি 53 হয়, আমি এটার অ্যাঙ্গেলটা বারবার মুখস্থ রাখতে বলি, 3 4 5, ঠিক আছে। সো এখানে cos 37 কত হবে, ভূমি বাই অতিভুজ, সো 4/5, সো 20, সো 80 জুল। এইভাবে করতে পারো, অথবা সব থেকে বেস্ট উপায় আমার মতে বলে এই 10 নিউটনের দুটো কম্পোনেন্টে ভেঙে নাও, ঠিক আছে। এইদিকে একটা কম্পোনেন্ট কত হবে, 10 cos 37, অ্যান্ড এদিকে একটা কম্পোনেন্ট কত হবে, 10 sin 37। এবার আমরা দেখতে পাচ্ছি এই ওয়ার্ক ডান বাই 10 sin 37, এটা কত হবে না, 10 sin 37, এই যে ফোর্সটা আছে, এই ফোর্সের সঙ্গে 10 মিটার ইন্টু কস 90 ডিগ্রি, মানে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে ডিসপ্লেসমেন্টের সাথে। সো এই কম্পোনেন্ট ওয়ার্ক ডান 0 হয়ে যাবে, অ্যান্ড কস 10 cos 37 যেটা হবে তার ওয়ার্ক ডান কত হবে না, 10 cos 37 ইন্টু জাস্ট এস বা cos 0 তোমরা দিয়ে দিতে পারো, ঠিক আছে। cos 0 ডিগ্রি কত হয় না, 1 হয়, রাইট। সো এখান থেকে আমরা কি পাবো, আলটিমেটলি দেখতে পাচ্ছ তোমরা এই অ্যান্সারটাই আসছে, রাইট। বাট স্টিল আমি বলবো এটাকে হজম করতে হবে আমাদেরকে, কাদের জিনিস। সো এখান থেকে আমরা কি পাচ্ছি না, 10 into cos 37 means 4/5 into s 10, so 2, so 80 joule is the answer। কারণ এটা নিউটন মিটারে দেওয়া ছিল, দুটো এস এককে ছিল, তো আমার যে ওয়ার্ক ডানের যে কাপটা আসবে ওটাও এসআই একক হবে, ঠিক আছে। এটা ছিল আমাদের বেসিক ফান্ডামেন্টাল জিনিস, ঠিক আছে। সো এবার আমরা যেটা করবো, মেন ফ্যাক্ট কিছু পড়বো, ঠিক আছে, কারণ ওয়ার্ক ডান নিয়েও কিছু কিছু মিথস আছে, যে ওয়ার্ক ডান কার কার উপর ডিপেন্ড করে না। এটা তোমরা মুখস্থ রাখার চেষ্টা করবে, কারণ নিট বা জেইমিন অনেক সময় এরকম আসে থিওরিটিক্যাল কোয়েশ্চেন, বোর্ডে আসতে পারে, আসার চান্স খুবই কম, বাট স্টিল আমি বলে রাখছি যে টাইম টেকেন ফর ডিসপ্লেসমেন্ট, টাইমের উপর ইন্ডিপেন্ডেন্ট নয়, টাইমের উপর ডিপেন্ডেন্ট নয়, ঠিক আছে। ভেলোসিটি অর অ্যাক্সেলারেশন অফ দ্য অবজেক্ট ডিপেন্ডেন্ট নয়, অ্যান্ড কজ অফ মোশন, কেন কিসের জন্য হলো ওয়ার্ক ডান, কেন মুভমেন্ট হলো আমার জানা, মুভমেন্ট হয়েছে ওইটাই হচ্ছে জানার দরকার, ঠিক আছে। ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু এফ ডট এস, এখানে এফ দরকার, এস দরকার, আর এফ আর এস এর মাঝের অ্যাঙ্গেল দরকার, ঠিক আছে। আর কিচ্ছু চাই না আমাদের। ডিসপ্লেসমেন্ট হয়েছে, কেন ডিসপ্লেসমেন্ট হয়েছে তোমাকে জানতে চাওয়া হচ্ছে না, জাস্ট ওয়ার্ক ডানের মানে কি, ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট ভেক্টর, রাইট। সো এই জিনিসগুলো একটু পড়ে নেবে তোমরা, যে টাইম টেকেন আপ ফর ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি অর অ্যাক্সেলারেশন, কজ অফ মোশন, এই কটা জিনিসের উপর কিন্তু ওয়ার্ক ডান ডিপেন্ড করে না, ঠিক আছে। সো আর একটা এক্সাম্পল করি চলো। সাপোজ কোনো পুলি, মাস, বডি এরকমের যদি এক্সাম্পল নিই আমরা, তো হ্যাঁ, এক্সাম্পল। সো এখানে কি বলা আছে, ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি অর অ্যান্ড টেনশন। সো তার মানে আমাদেরকে আগে টেনশন বের করতে হবে। অন 3 kg ব্লক অ্যাজ ইট মুভস 2 মিটার ডাউনওয়ার্ডস, যদি 3 kg ব্লকটা 2 মিটার ডাউনওয়ার্ড আসে, ঠিক আছে, 2 মিটার, তাহলে এই 3 কেজির বডির ওপর টেনশন কত ওয়ার্ক ডান করবে আর গ্র্যাভিটি কত ওয়ার্ক ডান করবে। সো ফার্স্ট অফ অল যদি টেনশন আমি ফাইন্ড আউট করতে চাই, কিভাবে করবো না, এদিকে 3g লাগছে, এদিকে 2g লাগছে, তাহলে নেট অ্যাক্সেলারেশন কত হবে, 3g - 2g। তোমাদের যদি পলিমার সিস্টেমের কোনো কোশ্চেন করাতে আটকে যায়, তোমরা নিউটন লস অফ মোশনের ওই জায়গাটা দেখবে, এক্স্যাক্টলি ক্লিয়ার হয়ে যাবে। আই থিঙ্ক 2-3টে লেকচার দেখলে, যেখানে পুলির আমি একটা সেপারেট জায়গা করেছি, ওখানে পলিমার সেকশনের ওই জায়গাগুলো তোমরা দেখলে এই ধরনের কোয়েশ্চেন কিভাবে কুইকলি সলভ করবে দেখতে পাবে, ঠিক আছে। সো 3g - 2g ডিভাইড বাই টোটাল মাস 5, সো কত হবে আমার এখানে 1g/5। সো অ্যাক্সেলারেশন ইজ ইকুয়ালস টু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, রাইট। সো g/5 মিন্স, g সাপোজ আমরা 10 মিটার পার সেকেন্ড স্কয়ার যদি ধরি, তো সেখান থেকে আমরা কত পাচ্ছি, অ্যাক্সেলারেশন 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, রাইট। এবার যে কোনো একটা অবজেক্টকে ধরে নিলাম, সাপোজ এটাকে যদি আমি টি ধরি, এই অবজেক্টটাকে যদি যাচাই করি, অ্যাকচুয়ালি তো টেনশন এভাবে লাগে, রাইট।
সো আমি যদি এই অবজেক্টের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, সো সেখান থেকে আমি কি পাবো? হ্যাঁ, 3 কেজি এটা, আর উপরের দিকে লাগছে আমার টেনশন টি, নিচের দিকে লাগছে 3g, নিচের দিকে অ্যাক্সেলারেশন হবে কারণ এই বডিটা ভারী। সো এটা কত হচ্ছে, অ্যাক্সেলারেশন কত হচ্ছে আমার নিচে এদিকে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। ওকে, সো টেনশন কত হবে? 3g minus t is equals to 3 times 2 net force is equals to m into a। ঠিক আছে, সো t is equals to কত হবে? 3g কত? 30 মাইনাস 6, সো 24 নিউটন হচ্ছে আমার টেনশন। ওকে, সো গ্র্যাভিটি হচ্ছে আমার 3g এন্ড টেনশন হচ্ছে 24 নিউটন। সো ওয়ার্ক ডান বাই যদি টেনশন করি তখন কি করব না, টেনশন ফোর্স ডট এস ভেক্টর। এখন টি তো উপরের দিকে, এস তো নিচের দিকে, মানে এদের মাঝে অ্যাঙ্গেল তো 180 ডিগ্রি। সো কি হবে না, টি ইন্টু এস ইন্টু কস 180 ডিগ্রি। সো এখানে কস 180 ডিগ্রি ভ্যালু কত? -1। তার মানে এখানে আমরা কি পাচ্ছি? -24 ইন্টু 2, সো -48 জুল। ওয়ার্ক ডান বাই টেনশন কত? -48 জুল। দ্য রিমেনিং ইজ ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি। ঠিক আছে, সো ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি কিভাবে করবো না, ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি ইজ ইকুয়ালস টু আমরা করবো না, ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি ফোর্স 3g। ঠিক আছে, এর সঙ্গে এস ভেক্টর, তো আমরা কি করব, 30 নিউটন, 3g কে আমরা 30 লিখে দিলাম, এন্ড এস কে কত লিখলাম? 2। আর যেদিকে গ্র্যাভিটি ফোর্স যাচ্ছে সেদিকেই ডিসপ্লেসমেন্ট করছে, সুতরাং ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল কিন্তু 0 ডিগ্রি। সো কস 0 ডিগ্রি। ঠিক আছে, সেখান থেকে আমরা কি পেলাম? 60 জুল। সো তোমরা দেখতে পাচ্ছ ওয়ার্ক ডান বাই টেনশন -48 জুল, and ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি 60 জুল। ওকে, এখানে একটাই দেওয়া আছে, জাস্ট ওয়ার্ক ডান বাই টেনশন 48 জুল। নেক্সট, এখানে কি বলা আছে যে ওয়ার্ক ডান, এটাও একটা এক্সাম্পল, খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল, এগুলো ধরেই তোমাদেরকে শিখতে হবে। ঠিক আছে, ওয়ার্ক ডান ইন ফার্স্ট 2 সেকেন্ডস। ও ঠিক আছে, তো এখানে মিউ এর ভ্যালু দেওয়া আছে 0.2। তো আমরা সবার প্রথমে ওয়ার্ক ডান বাই 8 নিউটন ফোর্স, ওয়ার্ক ডান বাই ফ্রিকশন এন্ড ওয়ার্ক ডান বাই নর্মাল ডিরেকশন, এই তিনটে ফোর্সের এইভাবে তোমরা যদি কোয়েশ্চেন্স করো না, তোমাদের ফান্ডামেন্টালি জিনিসপত্র ক্লিয়ার হয়ে যাবে। এমন কিছু জিনিস থাকে, সাপোজ ফ্রিকশন তোমরা পড়ো নি, এবার বলবে ফ্রিকশনের ওয়ার্ক ডান কি করে বের করবো, কিচ্ছু ব্যাপার না, হয়ে যাবে। ঠিক আছে, তো সাপোজ আমি যদি ফ্রি বডি ডায়াগ্রাম এই ব্লকটা দেখি না, তো এদিকে আমার কি লাগছে? 8 নিউটন। উপরের দিকে কি লাগবে? নর্মাল ফোর্স। নিচের দিকে কি লাগবে? 2g, মানে mg যেটা, অ্যান্ড পিছনের দিকে কি লাগবে? ফ্রিকশন। এবার আমি সবার আগে সবসময় কি চেক করতে বলি, এখানে তো নর্মাল ইজ ইকুয়ালস টু 2g, মানে 20 নিউটন, অ্যান্ড ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালুটা দেখতে হবে যে স্ট্যাটিক ফ্রিকশন নাকি আমার কাইনেটিক ফ্রিকশন। তো অবভিয়াসলি ওয়ার্ক পাওয়ার এনার্জিতে আমরা কাইনেটিক ফ্রিকশনের কথাই বলবো, বাট স্টিল তাও আমি একবার চেক করে দেখে নিচ্ছি। ঠিক আছে, সো এফএস ম্যাক্স কত হয়? মিউ টাইমস এন, রাইট? সো কত হবে? 0.2 ইন্টু 0.2 ইন্টু mg, সো 20। এটা কত হচ্ছে? 4 নিউটন। ওকে, সো অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে আমার 8 নিউটন। সো 8 নিউটন আমার এফএস ম্যাক্স এর থেকে কিন্তু অনেক বড়, রাইট? সো আমরা কি পেলাম? 8 নিউটন এফএস ম্যাক্স এর থেকে অনেকটা বড়। তার মানে বস্তুটা গতিশীল হবে, আর যদি বস্তু গতিশীল হয় তাহলে তার অ্যাক্সেলারেশন দরকার, তো আর অ্যাক্সেলারেশন জানলে তবেই তো 2 সেকেন্ডে আমরা তার ইয়ে বের করবো, রাইট? সো কি বলছিলাম, হ্যাঁ, যে 8 নিউটনটা বড়। সো আমরা নেট অ্যাক্সেলারেশন বের করবো, অবজেক্টের অ্যাক্সেলারেশন যদি জানি তাহলে 2 সেকেন্ডে আমরা কতটা দূরত্ব যাচ্ছে ডিসপ্লেসমেন্টটা বের করতে পারবো। সো অ্যাক্সেলারেশন কত হবে না, 8 নিউটন মাইনাস ফ্রিকশন কত? 4 নিউটন। সো তার মানে কত হবে? ডিভাইড বাই টোটাল মাস। টোটাল মাস কত হচ্ছে আমার? 2 কেজি। সেখান থেকে আমরা পেলাম 4/2, 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। তার ডিসপ্লেসমেন্ট কত হবে না, ডিসপ্লেসমেন্ট হবে আমার হাফ এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার লাগাতে পারি। আর ইনিশিয়াল ভেলোসিটি যদি 0 ধরি, তো সেখান থেকে আমরা জাস্ট পাচ্ছি হাফ ইন্টু এ ইন্টু টি স্কোয়ার, রাইট? সো 4 মিটার। ঠিক আছে, সো আমরা অবশ্যই দেখতে পাচ্ছি ডিসপ্লেসমেন্ট আমার এই ডিরেকশনে হচ্ছে। এখন তোমরা বলবে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি, ওয়ার্ক ডান বাই নর্মাল কিন্তু 0 হয়ে যাবে। ওয়ার্ক ডান বাই নর্মাল ইজ ইকুয়ালস টু ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি ইজ ইকুয়ালস টু 0 জুল।
এর কারণ কি? এর কারণ হচ্ছে থিটা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি হচ্ছিল, ঠিক আছে? ক্লিয়ার? অ্যান্ড এখানে বাকি পড়ে রইল কি? ওয়ার্ক ডান বাই ফ্রিকশন। সো ওয়ার্ক ডান বাই যদি ফ্রিকশন আমরা বলি, তো তখন সেটা কি হচ্ছে না, ফ্রিকশন ফোর্স তো পিছন দিকে লাগছে 4 নিউটন, ঠিক আছে? অ্যান্ড ডিসপ্লেসমেন্ট সামনের দিকে হচ্ছে। তো ফ্রিকশন আর ডিসপ্লেসমেন্টের মাঝে কিন্তু 180 ডিগ্রি অ্যাঙ্গেল, কারণ ফ্রিকশন এদিকে লাগছে, ডিসপ্লেসমেন্ট এদিকে হচ্ছে। সো 180 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে? সো এখানে কিন্তু cos 180 ডিগ্রি হবে। সো 4 × 4 × cos 180 ডিগ্রি। সো তার মানে আমরা বলতে পারি -16 জুল। অ্যান্ড ওয়ার্ক ডান বাই যদি 8 নিউটন বলি, ওয়ার্ক ডান বাই 8 নিউটন ফোর্স, সেটা আমার কত হচ্ছে? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ইন্টু cos 0 ডিগ্রি, সেখান থেকে 32 জুল পাচ্ছি, ঠিক আছে? সো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে যে ওয়ার্ক ডান বাই ডিফারেন্ট ফোর্সেস কিভাবে আমরা ক্যালকুলেশন করব, বা বুঝতে পারছো যে ওয়ার্ক ডান বাই নর্মাল কিন্তু 0 হচ্ছে এক্ষেত্রে, সব জায়গায় কিন্তু না হতে পারে। ক্লিয়ার? সো নেক্সট সেম ভাবে বলা আছে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি, ওয়ার্ক ডান বাই ফ্রিকশন, ওয়ার্ক ডান বাই নর্মাল ডিরেকশন। সো এখানে যদি আমরা অ্যানালিসিস করি, এম জি আমার নিচের দিকে লাগে, ঠিক আছে? আমরা জানি 2g, অ্যান্ড বারবার ধরে করছি আমরা এটা অলরেডি। সো এইটা অ্যাকচুয়ালি থিটা হবে, রাইট? কারণ কি, আমার এইটা যদি থিটা হয়, এটা তো 90 মাইনাস থিটা হবে। 90 মাইনাস থিটা মানে এটা থিটা। সো এদিক থেকে আমরা কি পাচ্ছি? এম জি, বা এটাকে আমরা 2g লিখে দিচ্ছি ডিরেক্ট, cos থিটা, অ্যান্ড দিস ওয়ান ইজ 2g সাইন থিটা। 2g সাইন থিটা কত হবে? 20 ইন্টু সাইন 37 মানে কত? 3/5। এটা হচ্ছে সাইন 35 এর অ্যাঙ্গেল, রাইট? এটা সাইন 37, 37 অ্যান্ড 3 4 5, সো 3/5, 4, সো 12 নিউটন। সো এদিকে 12 নিউটন, এটা হচ্ছে 12 নিউটন। অ্যান্ড এদিকে হচ্ছে নর্মাল। আমার নর্মাল রিয়াকশন কত না, নর্মাল রিয়াকশন যদি আমরা দেখি, এম জি কস থিটা বা 2g কস থিটা হচ্ছে, সো 2g cos 37, so 20 times cos 37 means 4/5, so 4 is a 16. So normal reaction আমরা দেখতে পাচ্ছি 2g cos theta, সেটা 16 নিউটন আসছে, রাইট? সো আচ্ছা, ম্যাক্সিমাম ফ্রিকশন কত লাগতে পারে, এফএস ম্যাক্স কত লাগতে পারে? এফএক্স ম্যাক্স দেওয়া আছে আমার এখানে 0.5 মিউ ইন্টু নর্মাল মানে 16, সো 8 নিউটন। সো দেখতে পাচ্ছ তোমরা এদিকে অবজেক্টটা কিন্তু ঢালবে, নিচের দিকে নামবে, কারণ 12 নিউটন অ্যাকচুয়ালি কি গ্রেটার দেন 8 নিউটন, ঠিক আছে? সো অবভিয়াসলি বস্তুটা মুভ করবে, এবার মুভ করবে, তার অ্যাক্সিলারেশন কত হবে? পিছনের দিকে আমার ফ্রিকশনাল ফোর্স কত লাগছে? ফ্রিকশনাল ফোর্স লাগছে 8 নিউটন, ঠিক আছে? তো কাইনেটিক ফ্রিকশনের জন্য এই মিউ এটা ইউজ করতে হবে। অ্যাকচুয়ালি দুটো মিউ দেওয়া থাকলে তোমরা ফ্রিকশন যারা পড়েছো তারা বুঝবে। যদি একটাই মিউ দেওয়া থাকে তাহলে তোমাকে ওই একটা মিউ দিয়ে একবার এফএস ম্যাক্স ক্যালকুলেশন করতে হবে। যদি দেখো যে এফএস ম্যাক্স থেকে বেশি হচ্ছে আমার অ্যাপ্লাইড ফোর্সটা, ঠিক আছে, তখন ওটা কাইনেটিক ফ্রিকশন হবে। কাইনেটিক ফ্রিকশন মানে ওই একটাই মিউ ইউজ করতে হবে, আর কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু কনস্ট্যান্ট হয় মিউ টাইমস এন, ঠিক আছে, এবং নর্মাল। সো ফ্রিকশন 8 নিউটন হচ্ছে। সো এদিকে 12 নিউটন, উপরের দিকে 8 নিউটন, তাহলে নেট অ্যাক্সেলারেশন কত হবে ডাউনওয়ার্ড? অ্যাক্সেলারেশন ডাউনওয়ার্ড কত হবে না, 12 minus 8 divided by 2, so 4/2, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে 2 সেকেন্ড পর ডিসপ্লেসমেন্ট কত হবে না, ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। সো ইউটি তো 0, তাহলে কত হবে? ইউটি 0, হাফ ইন্টু এ ইন্টু টি স্কয়ার। টি ইজ আ 2 সেকেন্ড, এখানে বলে দেওয়া আছে 2 সেকেন্ড, তার মানে 4, সো 4 মিটার। এখন নর্মাল দেখতে পাচ্ছ, এক্ষেত্রেও আবারও এদিকে আমার ডিসপ্লেসমেন্ট কত হয়েছে, এস ইজ ইকুয়ালস টু 4 মিটার। সো ওয়ার্ক ডান বাই নর্মাল কিন্তু 0 হবে। সো ওয়ার্ক ডান বাই নর্মাল ইজ ইকুয়ালস টু 0, কারণ নর্মাল আর ডিসপ্লেসমেন্টের মাঝে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে? ওয়ার্ক ডান বাই ওয়েট, ওয়ার্ক ডান বাই ওয়েট দুটো কম্পোনেন্ট আছে, ওয়েটের দুটো কম্পোনেন্ট আছে, একটা 2g cos থিটা, একটা 2g sin থিটা। অ্যাকচুয়ালি ওয়ার্ক ডান বাই 2g cos থিটা প্লাস ওয়ার্ক ডান বাই 2g sin থিটা, এই কম্পোনেন্টটা 0 হয়ে যাবে, কারণ এক্ষেত্রে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, ঠিক আছে? অ্যান্ড 2g sin থিটার ওয়ার্ক ডান কত হবে না, 2g sin থিটা মানে তো আমার 12 ইনটু ইনটু ডিসপ্লেসমেন্ট কত, 4 ইনটু cos 0 ডিগ্রি, কারণ সেম ডিরেকশনে হচ্ছে, এটা তো 1, তাহলে এটা বলতে পারি 48 জুল, ঠিক আছে? আর নেক্সট পড়ে রইলো আমাদের ফ্রিকশন। ওয়ার্ক ডান বাই ফ্রিকশন কত হবে না, ওয়ার্ক ডান বাই ফ্রিকশন আমরা লিখতে পারি, ওয়ার্ক ডান বাই ফ্রিকশন, ফ্রিকশন পিছনের দিকে লাগছে, ডিসপ্লেসমেন্ট নিচের দিকে হচ্ছে, মানে মাঝখানে কিন্তু অ্যাঙ্গেল 180 ডিগ্রি। সো আমরা বলতে পারি
8 Newton friction into displacement into cos 180 ডিগ্রি, সুতরাং 180 ডিগ্রি, সুতরাং আমরা বলতে পারি এটা -32 জুল হবে। সো সেইভাবে এটা অপশন সি ইজ দ্য আই থিঙ্ক রাইট অ্যান্সার। অপশন চেক করে নিয়ে তোমরা। আশা করি টপিকটা বোঝা গেছে যে ওয়ার্ক ডান জিনিসটা কি, কিভাবে ক্যালকুলেশন করব আমরা, ঠিক আছে। এই এক্সাম্পল গুলোর মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করছি কিভাবে ওয়ার্ক ডান ক্যালকুলেশন করব ফোর্স অ্যানালিসিস করে। তো সর্বদা তোমরা স্টেপটাকে ফলো করবে, এবির ডায়াগ্রাম ড্র করবে, ফোর্সের ভ্যালুগুলো বের করবে এবং ডিসপ্লেসমেন্ট বের করবে, ঠিক আছে। একবার ফোর্সের ভ্যালুগুলো আর ডিসপ্লেসমেন্ট পেয়ে গেলে বাকি কোয়েশ্চেন্স গুলো ইজিলি সলভ হয়ে যাবে, রাইট। এন্ড নেক্সট আর একটা কোয়েশ্চেন, সাপোজ এখানে 25 নিউটন দেওয়া আছে। সো ওয়ার্ক ডান বাই 25 নিউটন বলা আছে, ফ্রিকশন বলা আছে, নর্মাল রিঅ্যাকশন। সো এটা যদি দুটো কম্পোনেন্ট আমরা ভেঙে নিই সবার প্রথমে, তাহলে কি হবে? 25 cos 37, আর cos 37 কত হবে? আমি বারবার আঁকার চেষ্টা করছি, এটা 37, এটা 53, 3 4 5। সো 25 ইন্টু cos 37, cos 37 কত না 4/5, সো 20 নিউটন। আর একটা এইদিকে কম্পোনেন্টটা কত হবে না 25 sin 37। সেটা দুটো কম্পোনেন্টে ভেঙে দিলাম, তাহলে কত হচ্ছে আমার 25 3/5, সো 5 and 15 নিউটন হয়ে গেল আমার sin 37 কম্পোনেন্ট, এই যে 20 নিউটন, রাইট। উপরের দিকে একটা কম্পোনেন্ট কত হবে নর্মাল, নিচের দিকে কত হবে না 5g মানে 50, আর পিছনের দিকে লাগবে আমার ফ্রিকশন f। সো ফ্রিকশনের ভ্যালু কত হবে, ম্যাক্সিমাম ভ্যালু ফ্রিকশনের কত না মিউ টাইমস নর্মাল। আচ্ছা, এখানে নর্মাল ক্যালকুলেশন করতে হবে। সো আপওয়ার্ড ফোর্স, এই যে ব্লকটা আছে না, এই ব্লকের আপওয়ার্ড ফোর্স ইজ ইকুয়ালস টু ডাউনওয়ার্ড ফোর্স। সো n প্লাস 50 নিউটন ইজ ইকুয়ালস টু নিচের দিকের ফোর্স 50 নিউটনস। সো n ইজ ইকুয়ালস টু 50 মাইনাস 15, সো 40 মাইনাস 5, সো 35 নিউটন, রাইট। আই থিঙ্ক সো 35 নিউটন হচ্ছে নর্মাল ফোর্স। সো এটাকে যদি আমরা 35 করি, ফ্রিকশনাল ফোর্স কত আসছে 35/2, সো 17.5 নিউটন হচ্ছে আমার ফ্রিকশনাল ফোর্স। এদিকে আমার লাগছে কত 20 নিউটন। সো পিছনের দিকে ফ্রিকশনাল ফোর্স লাগছে আমার 17.5 নিউটন, ওটাই কাইনেটিক ফ্রিকশন হবে, ঠিক আছে। কারণ আমরা যখন কাইনেটিক ফ্রিকশন লিখবো এফ কে ইজ ইকুয়ালস টু আমরা লিখি মিউ কে টাইমস এন। সেক্ষেত্রে মিউ কে আর মিউ এর ভ্যালু একটাই, মিউ এস এর ভ্যালু একটাই দেওয়া আছে, সুতরাং ওইটাকেই নেব। এখানে যেহেতু বুঝতে পেরে গেছি যে 17.5টা যেটা ম্যাক্সিমাম আটকানোর ক্ষমতা আছে, তার থেকে আমার 20 নিউটনটা বেশি, সুতরাং এটা মুভ করবে, সুতরাং কাইনেটিক ফ্রিকশন লাগবে। আর কাইনেটিক ফ্রিকশন তোমাদের আমি আবারও বলছি, যাদের ফ্রিকশন সম্বন্ধে বেসিক আইডিয়া একটু কম আছে, তারা অ্যাটলিস্ট ফার্স্ট লেকচারটা ফ্রিকশনের দেখো, ওখানে অ্যাকচুয়ালি ফ্রিকশন সম্বন্ধে সেই লেভেলের জিনিসপত্র বলে দেওয়া আছে, ঠিক আছে। সো এখানে আমরা কি বলতে পারি যে মিউকেন টাইমস এন এটা করলেও 17.5 আসবে, কারণ মিউএস আর মিউকের জন্য একটাই ভ্যালু দেওয়া ছিল এখানে, আর নর্মাল তো সেম। সো আমরা এখানে ফ্রিকশনাল ফোর্স পেয়ে গেছি এত। এখন আমাদেরকে এক্স ডিরেকশনে অ্যাক্সেলারেশন বের করতে হবে, ঠিক আছে। উপরের দিকে তো যেতে পারবে না, গেলে এক্স ডিরেকশনে যাবে। সো আমরা নেট ফোর্স অ্যাক্সেলারেশন কত পাবো না 20 মাইনাস 17.5/5। সো এটা কত হবে না 2.5/5, সো 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন যদি আমরা এটাকে ডিসপ্লেসমেন্ট এস কত হবে না জাস্ট হাফ ইন্টু টি স্কোয়ার। হোয়াট ইজ টি? টি হচ্ছে আমার এখানে 4, এর ভ্যালু এখানে 0.5 এর জায়গায় হাফ লিখে দিয়েছি, ঠিক আছে। সেখান থেকে 1 মিটার আসছে আমার ডিসপ্লেসমেন্ট, সুতরাং এই পার্টিকেলটার এইদিকে কত হবে না 1 মিটার ডিসপ্লেসমেন্ট হবে, রাইট। সো 1 মিটার ডিসপ্লেসমেন্ট যদি হয়, আমি এখান থেকে ওয়ার্ক ডান কিভাবে ক্যালকুলেশন করব? সো ওয়ার্ক ডান বাই নর্মাল ইজ ইকুয়ালস টু সেম ভাবে 0 হবে, ঠিক আছে। এর কারণটা কি 35 ইন্টু 1 বাট cos 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, ঠিক আছে। অ্যান্ড ওয়ার্ক ডান বাই যদি ফ্রিকশন বলি তখন কি হবে? ওয়ার্ক ডান বাই ফ্রিকশন হচ্ছে আমার ওয়ার্ক ডান বাই ফ্রিকশন জাস্ট মাইনাস হয়ে যাবে, কারণ cos 180 ডিগ্রি হচ্ছে মাইনাস ডিসপ্লেস ফোর্স, আমার ফ্রিকশনাল ফোর্স হচ্ছে 17.5 অ্যান্ড 1 মিটার। সো এটা মাইনাস 17.5 জুল, আর এটা তো 0 হচ্ছে। অ্যান্ড ওয়ার্ক ডান বাই 25 নিউটন, এই 25 নিউটনের এই কম্পোনেন্টের ফোর্স ওয়ার্ক ডান হবে, এই কম্পোনেন্টের কোনো রকম ওয়ার্ক ডান হবে না, এই কম্পোনেন্টের ওয়ার্ক ডান 0 হবে। সো এই কম্পোনেন্টের ওয়ার্ক ডান কত হচ্ছে 25 cos 37, যেটা 20 ভ্যালু ছিল, ইন্টু 1 ইন্টু cos 0 ডিগ্রি, কারণ সেম ডিরেকশনে হচ্ছে। সো আমরা বলতে পারি 25 cos 37 মিনস 20 জুল। এইভাবে আমরা প্রত্যেকটা ফোর্সের ওয়ার্ক ডান করতে পারবো, ঠিক আছে। সো আশা করি তোমাদের বোঝা গেছে। একটা লাস্ট কোয়েশ্চেন চলো ডিসকাস করে নিই এটাও, রাইট। এখানে কি বলা আছে
ডিটারমাইন দ্য ওয়ার্ক ডান ইফ এফ ভেক্টর দেওয়া আছে, এস ভেক্টর দেওয়া আছে। চুপচাপ কি করবে, দুটোই ভেক্টর নিয়মে দেওয়া আছে। আমি আবার বলছি, যদি ভেক্টর সম্বন্ধে কোনো ডাউট থাকে, যদি আমাকে ভেক্টরের লেকচার বানাতে হয়, তোমরা আমাকে কিন্তু কমেন্টে বলে দিও, ঠিক আছে? ওকে, সো আমরা কি জানি ওয়ার্ক ডান কত হবে, সরি ওয়ার্ক তো স্কেলার হয়, কোনো ভেক্টর নাই। সো ওয়ার্ক ইজ ইকুয়ালস টু এফ ভেক্টর ডট এস ভেক্টর। এফ ভেক্টর কি দেওয়া আছে, 4i ক্যাপ প্লাস 2j ক্যাপ ডট 10i ক্যাপ মাইনাস 5j ক্যাপ, ঠিক আছে? ডট প্রোডাক্টের মানে কি, আই এর সাথে আই এর গুণ হবে, জে এর সাথে জে এর গুণ, কে এর সাথে কে এর গুণ। সো অ্যাকচুয়ালি কি হবে, 4i ক্যাপ 10i ক্যাপ, সো কত হবে এটা অ্যাকচুয়ালি 40 প্লাস 2 মাইনাস 5, সো মাইনাস 10, সো 30 জুল আমরা বলতে পারি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? সো আমরা এই লেকচারে কি শিখলাম, যে ওয়ার্ক ডানের বেসিক ফাউন্ডেশন আমরা করলাম, যে ওয়ার্ক ডান জিনিসটা কি, জেনারেল নোশন পড়েছি। ওয়ার্ক ডান বলতে আমরা জেনারেলি কি বুঝি, বাট সায়েন্সের ভাষায় ওয়ার্ক ডান জিনিসটা কি বা কার্য কি, ঠিক আছে? অ্যান্ড ওয়ার্কের ডেফিনেশন আমরা এখানে দিয়েছি, যে ওয়ার্ক জিনিসটা কি। ওয়ার্ক হচ্ছে যে অ্যাকচুয়ালি অ্যাপ্লাইড ফোর্সের যদি পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্সের যদি ডিসপ্লেসমেন্ট হয়, যেই পয়েন্টে আমরা বল প্রয়োগ করছি তাও যদি ডিসপ্লেসমেন্ট হয়, তখন আমরা সেখানে সেখানে ওয়ার্ক ডান ক্যালকুলেশন করতে পারবো, ঠিক আছে? ডিসপ্লেসমেন্ট না হলে ওই ফোর্সটা কোনো ওয়ার্ক ডানই করেনি, এটা চুপচাপ বলতে পারি আমরা, ঠিক আছে? অ্যান্ড এখানে আমরা এর ম্যাথামেটিক্সটা দেখেছি, ঠিক আছে? আর নেক্সট এক্সাম্পল, ফ্যাক্টস কি, ওয়ার্ক ডান কার কার উপর ডিপেন্ড করে না সেটা, এক্সাম্পল 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 এক্সাম্পল। সো এইভাবে আমরা কিন্তু এই জিনিসগুলোকে কভার করেছি, ঠিক আছে? সো তোমরা যারা নতুন আমাদের চ্যানেলে, তারা সাবস্ক্রাইব করতে পারো। অ্যান্ড বাকি লেকচার আসছে ধীরে ধীরে। আই থিঙ্ক এটা যেই মেন ওয়েব যে নিট, এদের জন্য একটা ধাঁসু চ্যানেল হতে চলেছে। সো প্লিজ যারা চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট লেকচারে।